টেট প্রশ্ন ভুল মামলায় কমিটি গঠন হাইকোর্টের। প্রশ্ন ভুল না ঠিক তদন্তের জন্য কমিটি গঠন নির্দেশ বিচারপতি ডিভিশন বেঞ্চে। কমিটিতে একজন বোর্ড এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন 14 দিনের মধ্যে প্রশ্ন ভুল না ঠিক বিচার করে রিপোর্ট দেবে আদালত। ইতিমধ্যেই ভুল প্রশ্ন না ঠিক প্রশ্ন তার জন্যই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টেট পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য এবার তদন্ত কমিটি গঠন করা হলো। ভুল প্রশ্ন না ঠিক তার বিচারের জন্যই রিপোর্ট দিতে হবে আদালতকে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। টেট প্রশ্ন ভুল মামলায় কমিটি গঠন হাইকোর্টের। প্রশ্ন ভুল না ঠিক তদন্তের জন্য কমিটি গঠন নির্দেশ বিচারপতির ডিভিশন বেঞ্চে। কমিটিতে একজন বোর্ড এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজনকে শামিল করা হয়েছে। 14 দিনের মধ্যে প্রশ্ন ভুল না ঠিক বিচার করে রিপোর্ট দিতে হবে আদালতকে। 14 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো। টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্রের জন্য এবার কমিটি গঠন করা হলো। টেটে প্রশ্ন ভুল না ঠিক সেই বিচারের জন্য এবার তদন্ত কমিটি গঠন করা হলো আর বেঁধে দেওয়া হলো 14 দিনের সময়সীমা। প্রশ্ন ভুল না ঠিক বিচার করে রিপোর্ট দেবে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে। কমিটিতে একজন বোর্ড এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজনকে ইতিমধ্যে শামিল করা হয়েছে আর বেঁধে দেওয়া হয়েছে 14 দিনের সময়সীমা। 14 দিনের মধ্যেই প্রশ্ন ভুল না ঠিক তা বিচার করে রিপোর্ট জমা দিতে হবে। টেট মামলায় প্রশ্ন ভুল না ঠিক সেই নিয়ে এবার নয়া করে তদন্ত কমিটি গঠন করা হলো হাইকোর্টের তরফে। প্রশ্ন ভুল না ঠিক তদন্তের জন্য এবার নয়া কমিটি গঠন করা হলো হাইকোর্টের তরফে। একই সঙ্গে বেঁধে দেওয়া হলো 14 দিনের সময়সীমা। এই 14 দিনের মধ্যে প্রশ্ন ভুল না ঠিক সেই বিচার করে রিপোর্ট তলব করা হবে আদালতে। সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছে। অভিরূপা, বিস্তারিত জানাও। টেট 2017 এবং 2022 এই দুটি পরীক্ষায় প্রশ্ন ভুলের একটা অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল। সিঙ্গল বেঞ্চ সেই দুটি ইয়ারের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা বিশ্বভারতীর পক্ষে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা কমিটি গঠন করে সেই প্রশ্ন ভুলের ছানবিন করা অর্থাৎ বিচার করার প্রক্রিয়াকরণ তাদের ওপর দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল বোর্ড। সেই মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ একটি নির্দেশিকা দিয়েছেন যে পার্টিকুলারলি এক একটি সাবজেক্টের উপর এক একটি কমিটি তৈরি হবে এবং প্রত্যেকটি কমিটিতেই থাকবেন একজন বিশ্বভারতীর সদস্য সেই সাবজেক্টের, একজন ক্যালকাটা ইউনিভার্সিটির সদস্য সেই সাবজেক্টের এবং একজন বোর্ডের সদস্য, যারা এই 3 জন সদস্য মিলেই প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো ঠিক নাকি ভুল সেটা তারা দেখবেন এবং দেখে একটি রিপোর্ট 3 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে এবং 14 দিনের মধ্যে এই কমিটি ফর্ম করার নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। বেশ, সঙ্গে থাকো তুমি অভিরূপা।